যখনই আমরা কথা বলি খেয়াল করে দেখেছেন সেখানে কিন্তু সবসময় তিনটে চরিত্র থাকে। একজন যে কথা বলছে, একজন যে শুনছে, আর অন্য কেউ বা কিছু যাদের নিয়ে কথা হচ্ছে। গ্রামারে এই তিনটি ভূমিকাকে বলা হয় ফার্স্ট, সেকেন্ড আর থার্ড পারসন। চলুন একদম সহজে ব্যাপারটা বুঝে ফেলি। স্ক্রিনের এই বাক্যটার দিকে একবার তাকান। আই অ্যাম টকিং টু ইউ অ্যাবাউট দেম, মানে হলো আমি তোমার সাথে তাদের সম্পর্কে কথা বলছি। জানেন, এই একটা লাইনেই কিন্তু পুরো ব্যাপারটা লুকিয়ে আছে। এখানে কে কথা বলছে, কে শুনছে, আর কাদের নিয়ে কথা হচ্ছে, এই ধাঁধাটার সমাধান করতে পারলে আমরা তিন ধরনের পার্সন চিনে ফেলব। তো চলুন তাহলে ধাঁধার প্রথম অংশটা সমাধান করি। ওই বাক্যে যে আই বা আমি আছে সে কে? আরে যে কথা বলছে সেই তো। গ্রামারের ভাষায় একেই আমরা বলি ফার্স্ট পারসন। তার মানে সোজা কথায় ফার্স্ট পারসন হলেন তিনি যিনি কথা বলছেন বা লিখছেন, মানে বক্তা নিজেই। ব্যাপারটা একদম সহজ, তাই না? আমি কথা বলছি, তার মানে আমি হলাম ফার্স্ট পারসন। আচ্ছা, এই ফার্স্ট পারসন বোঝানোর জন্য কিন্তু কিছু নির্দিষ্ট প্রোনাউন আছে। যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বক্তা যদি একা হন মানে সিঙ্গুলার, তাহলে আমরা ব্যবহার করি আই, মি, মাই। আর বক্তা যদি একের বেশি হন মানে প্লুরাল, তখন ব্যবহার হয় উই, আস বা আওয়ার। যেমন এই উদাহরণটা দেখুন, আই অ্যাম রিডিং আ বুক। এখানে আই দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একজনই কথা বলছে। বেশ, ফার্স্ট পারসন তো বোঝা গেল। এবার আসি দ্বিতীয় চরিত্রে। আমি যখন কথা বলছি তখন নিশ্চয়ই কেউ একজন শুনছেন, তাই না? এই যে শ্রোতা, ইনিই হলেন সেকেন্ড পারসন। মানে একদম সহজ করে বললে সেকেন্ড পারসন হলেন সেই মানুষটা বা মানুষগুলো যাদেরকে উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে। সোজা কথায় শ্রোতা। আমাদের সেই প্রথম বাক্যে যে ইউ বা তুমি ছিল, সেটাই হলো সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনের একটা বেশ মজার ব্যাপার আছে কিন্তু। এর প্রোনাউনগুলো খুব সোজা, মানে শ্রোতা একজন হোক বা ১০ জন, সবসময় ইউ বা ইয়র দিয়েই কাজ চলে যায়। যেমন এই উদাহরণটা দেখুন, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। এখানে ইউ দিয়ে একজন বন্ধুকে বোঝানো হচ্ছে। আর এটাই হলো সেকেন্ড পারসনের সবচেয়ে বড় খাসিয়াত। ইংরেজিতে ইউ শব্দটা একবচন আর বহুবচন দুটোর ক্ষেত্রেই ব্যবহার করা হয়। ধরুন, ইউ আর আ স্টুডেন্ট বললে একজন ছাত্রকে বোঝানো হলো। আবার যদি বলি ইউ আর স্টুডেন্টস, তখন অনেক ছাত্রছাত্রীকে বোঝানো হচ্ছে, কিন্তু শব্দটা কিন্তু সেই ইউই থাকছে। দারুণ না? বেশ, আমাদের ধাঁধার তো দুটো অংশ সমাধান হয়ে গেল। এখন বাকি শেষটা। আই কথা বলছে, ইউ শুনছে, কিন্তু কথা হচ্ছে কাদের নিয়ে? হ্যাঁ, ওই যে বাক্যের শেষে ছিল দেম বা তাদের, এরাই হলো থার্ড পারসন। তার মানে থার্ড পারসন হলো সেই ব্যক্তি, বস্তু বা যে কোনো বিষয়ে যাকে নিয়ে কথা চলছে, কিন্তু সে নিজে ওই আলোচনায় সরাসরি নেই। আরও সহজ করে বললে, আমি আর আপনি ছাড়া, মানে বক্তা আর শ্রোতা ছাড়া বাকি যা কিছু আছে সবাই বা সবকিছুই হলো থার্ড পারসন। থার্ড পারসনের জন্য প্রোনাউনের লিস্টটা কিন্তু একটু বড়। যেমন একজন পুরুষ হলে হি বা হিম, একজন নারী হলে শি বা হার, আর কোনো জিনিস বা পশু পাখি হলে ইট। আর যদি একের বেশি মানুষ বা জিনিস হয়, তখন আমরা বলি দে বা দেম। যেমন এই উদাহরণটা, দে আর ওয়াচিং টিভি। এখানে দে বলতে এমন কয়েকজনকে বোঝানো হচ্ছে যারা কিন্তু আমাদের এই কথাবার্তার মধ্যে নেই। তো এইবার আমরা ধাঁধার তিনটে অংশই জেনে গেছি। এবার চলুন সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি পুরো ছবিটা কেমন দাঁড়ায়। এই টেবিলটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা এক জায়গায় চলে এসেছে। ফার্স্ট পারসন মানে বক্তা, আই, উই। সেকেন্ড পারসন মানে শ্রোতা, ইউ। আর থার্ড পারসন মানে অন্য যে কেউ বা যে কোনো কিছু, হি, শি, ইট, দে। সত্যি বলতে এই একটা স্লাইডে কিন্তু আজকের পুরো আলোচনার সারমর্মটা আছে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, স্পষ্টভাবে কথা বলতে বা লিখতে গেলে গ্রামারের এই পার্সনের ধারণাটা পরিষ্কার থাকাটা ভীষণ জরুরি। মানে কে কথা বলছে, কে শুনছে, আর কার সম্পর্কে কথা হচ্ছে, এই পার্সপেক্টিভ বা দৃষ্টিকোণটা যদি পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু কমিউনিকেশনে একটা গণ্ডগোল হয়ে যেতেই পারে। আচ্ছা, সব তো বোঝা গেল, কিন্তু শেষে একটা মজার প্রশ্ন রেখে যাই।
আমরা তো শিখলাম যে দে সাধারণত বহু বচনের জন্য ব্যবহার হয়, কিন্তু আজকালকার ইংরেজিতে দেখবেন একজন ব্যক্তির জন্য দে ব্যবহার করা হচ্ছে, বিশেষ করে যখন তার লিঙ্গ পরিচয়টা আমরা জানি না বা বলতে চাই না। তো প্রশ্নটা হলো, গ্রামারের আর কোন কোন নিয়ম এভাবে সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে বলে মনে হয়?